কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। দেখেন আপা, দেখেন এই সেই ফ্ল্যাট। এটা হচ্ছে এইবারের সবচাইতে সুন্দর এবং আকর্ষণীয় ফ্ল্যাট। ভালোবেসে যার নাম দিছি দক্ষিণা ফ্ল্যাট। দেখেন মন প্রাণ উজাড় করে দেখেন। আপনি দেখেছিল কত সুন্দর খোলামেলা। কত বড় বড় রুম দেখেছিস? আগের বাসায় থাকতে থাকতে আমার শরীর স্বাস্থ্য সব খারাপ হয়ে গেছে। এখানে থাকার সময় কোনো সমস্যা হবে না, আরামসে আমরা একদম হাত পা ছড়িয়ে থাকবো। কি বাতাস মজা ঘুরে নিয়ে যাচ্ছে। মামা একটু শোনো 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 না, শোনো শোনো শোনো। কি তোমরা এত এক্সাইটমেন্ট দেখাচ্ছ কেন? আরে কেয়ারটেকার যদি বুঝে ফেলে আমাদের বাসাটা পছন্দ হচ্ছে তো ভাড়া বাড়িয়ে দিবে, তখন কি করবা? কি বোকার মতো কথা বলিস? সেগুলো তো কাপড়ের দোকান না। যখন দোকানি টের পায় যে কাস্টমারের কোনো একটা জামা পছন্দ হয়েছে তখন দামটা বাড়িয়ে দেয়। এগুলো বাসাবাড়িতে এগুলো হয় নাকি? আরে এসব জায়গাতেই এসব হয়, সব জায়গাতেই এমন হয়, পুরো দেশটাতেই তো এমন হচ্ছে। বাংলাদেশ চান্সে থাকে, কিছু হতে না হতেই সবকিছুর ভাড়া বাড়িয়ে দেয়। এটা দেখো, কিছু হলো না হলো জিনিসপত্রের দাম বাড়িয়ে দিল, বাসা ভাড়া বাড়িয়ে দিল, শাক সবজির দাম বাড়িয়ে দিল। মানুষ খাবে কি? যা হয়েছে হয়েছে। এবার আমি যেটা বলি সেটা শোনো। আমরা এমন একটা ভাব দেখাবো যে বাসাটা আমাদের তেমন কোনো পছন্দ হয় না, কিন্তু পছন্দ অনেক হয়েছে। হ্যাঁ, বলবে দেয়ালের রং কেমন, ফ্লোরটা কেমন ময়লা। যদি ভাড়াটা কমিয়ে দেয় তাহলে আমরা ভেবে দেখতে পারি। না 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 না, এই বাসা আমার একদম পছন্দ হয়নি। এটা কোনো বাসাই না, এটা কোনো বাসার জাতের মধ্যে পড়ে। ওয়ালের রং কি, টাইলসের কোনো কালার হলো এটা? আর জানালাগুলো এত বড় বড় মশামাছি সব ঢুকে যাবে। এমন একটা বাসায় যদি আমি তোদেরকে রাখি তাহলে আপার কাছে, আমি দুলাবের কাছে আমি কিভাবে মুখ দেখাবো বল? হ্যাঁ, আপা তোদেরকে আমার কাছে কেন পাঠিয়েছে? যেন একটা ভালো বাসায় থেকে তোরা সুন্দর মতো পড়াশোনা করতে পারিস। এখানে তো সেই পরিবেশটা নাই, এখানে কোনোভাবেই থাকা যাবে না। এখানে থাকলে আমার মরে যে মানে কি ওভার অ্যাক্টিং হচ্ছে। থামেন থামেন, আপনার মধ্যে জেনজি কেটা? কি জেনজি জেনজি আপনি জেনজি? আপনি চুপ থাকবেন। আল্লাহর দুনিয়ার জ্বর তুফান হইবে, আমার মুখ দিয়ে জানি একটা ফোটাও কথা না বেরায়। আপু, বাসাটা পছন্দ হয় নাই? চলে আর কি। ভাড়াটা কেমন? মাত্র 20,000 টাকা। গ্যাস পানি কারেন্ট আলাদা, 3,000 টাকা সার্ভিস, সর্বমোট 23,000। বাহ, দারুণ দারুণ বেশি। না 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 না, এত বাসা ভাড়া দিয়ে তো আমরা থাকিনি, আমরা পারবো না থাকতে। হালা 80s। আচ্ছা ভাই, আসল কথায় আসি, ভাড়াটা একটু কমানো যাবে? মানে আপনি চা নাস্তার ব্যাপারটা আমরা দেখলাম। কমের কোনো অপশন নাই। পাশের যে ফ্ল্যাট সেম ভাড়া, আলো বাতাস পানি কিচ্ছু পাইবেন না। অ্যাডভান্স মনে এসব বাসা দেয়। দিতে হবে দিতে হবে, 2 মাসের টাকা অ্যাডভান্স দিতে হবে। যদি দিতে পারেন কালকে উঠতে যাবেন, আজকে উঠলেও সমস্যা নাই। যদি না দিতে পারেন ওঠেন। মাসের মতো দেওয়া যায় বলে দিতে। আচ্ছা, আমরা এই বাসাটা নিব। আমরা আজকে 1 মাসের অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, কালকে আরো 1 মাসেরটা দিয়ে পুরোটা উঠেই যাব। এই যে জেনজি, রাত 11টার পর এই বাসার গেট কিন্তু বন্ধ। ঢোকাও নিষেধ, বাইরানোও নিষেধ। যা কিছু করতে হইবে রাত 11টার মধ্যে। আর ওই যে গেটের বাইরে দাঁড়াইয়া জানলা দিয়া পুকি পুকি চলবে না। এই পুকি পুকি খেলা রাত 11টার মধ্যে কিন্তু শেষ করতে হইবে, মনে থাকবে? ঠিক আছে বাবা, তুমি একটু গুনে দেখ, কথা বেশি বলো। লক্ষ্মী সোনা ময়না জাদু আর্টিস্ট বলছিলাম সেনজি। ঠিক আছে,
আচ্ছা বাসাটা ক্লিন করে রাখেন, আমি যাতে এসে সবকিছু ক্লিন পাই। ওকে জি আপু পাবেন। ঠিক আছে, আই চল চল। সেটটা পাইবেন কইতে জিনজি আয় 17টা দিন তুই আমার টানা বিড়াইছো, আমার শরীরের এমন কোনো জায়গা নাই যে না তোর মায়ের দাগ নাই। একটু পুডি মাছের লেগে যে মাইটা তুই আমার দেশো আমি আমাবস্যার রাত্রেও ভুলবো না। এত মাইর খাই, এত পিডায়, কুত্তাটা লাল পিডায়, কি অন্যায় করছিলাম? একটু তো পরকীয়াই করছি, এইরকম পিডাইবে? এই ছেলে, ইয়েস। তোমার নাম যেন কি? কোরবান। কোরবানির দিন আমার জন্ম হয়েছিল, এর লেগে বাপা সব করে নাম রেখে দিছে কোরবান। কার কাছে আসছি? কার কাছে আসছি মানে? কালকে না দক্ষিণের ফ্ল্যাটটা দেখে গেলাম, বলে গেলাম যে আজকে অ্যাডভান্স করব আমার বড় ছেলেকে বলে। এই যে আমি আর আমার ছেলে আসছিলাম, দক্ষিণের ফ্ল্যাটটা দেখে গিয়েছিলাম, টাকা নিয়ে এসেছি অ্যাডভান্স করতে। অ্যাডভান্স করতে পারেন, খালি দক্ষিণেরটা উত্তর হয়ে গেছে। মানে মানে যেটা দক্ষিণ ছিল ওইটা উত্তর হয়ে গেছে। কি দক্ষিণ ছিল উত্তর হয়ে গেছে? কালকে আমরা তো দেখলাম, ভাইয়ার জন্য বললাম যে পারমিশন নিলাম, আপনি বললেন যে ওকে ফাইন, আপনারা আসেন। তো আমরা তো অ্যাডভান্স করার জন্য আসছি, আপনি দক্ষিণের ফ্ল্যাট উত্তর হয়ে গেছে, উত্তর দক্ষিণ কি বুঝাচ্ছেন? ওরে বাবা, এরকম তো অনেকেই আসে, আইসে অনেকেই জিজ্ঞেস করে আবার ভুইলাও যায়। তারা আইসে টাকা দিয়েছে, অ্যাডভান্স করছে, দিয়ে দিছি। তো আপনি যদি মন চায় অ্যাডভান্স করে যান, উত্তরটা খালি আছে, তাস করে উঠতে যান। বাবা চল তো, বেয়াদব, আস্ত বেয়াদব। কই যাবো মানে? দক্ষিণের ফ্ল্যাট আমার মার পছন্দ হয়েছে, আমরা দক্ষিণেই উঠবো। কে অ্যাডভান্স দিয়েছে এটা তো আমাদের দেখার বিষয় না, মগের মূল্য নাকি? আর আমরা কি এলাকায় নতুন? ও শোনা, আপনি তো বলছেন মুখে, তারা তো দিয়ে গেছে টাকা। আমরা তো কালকে টাকা দিতে চেয়েছিলাম, আমরা বলছি যে একটা দিন সময় দিলাম, আপনি দিছেন সময়, আর এখন বলছেন যে আপনি টাকা নিছেন আমাদের উত্তর দক্ষিণ। মানে ভাই এগুলো কি বলতেছেন? আপনি অ্যাডভান্সের টাকাটা ফেরত দেন, বাসা যেহেতু আমরা আগে দেখেছি, আমরা এই বাসায় উঠবো। উত্তরে ওইটা ফাঁকা আছে, মন চাইলে ওঠেন, মন না চাইলে জানো। বাবা চল তো, আস্ত বেয়াদব, অসভ্য, এই বাড়িতে থাকবো না, চল। মা দাঁড়া, এই বাসাতেই উঠবো, দক্ষিণের ফ্ল্যাটে উঠবো, এই বাসারই ভাড়াটি হবো। কইলি হইল। প্রবান না কেয়ারটেকার এই বাড়ির 2.5 বছর হলো। বাড়ির মালিক মনে হয় জমশেদ না, আমেরিকা থাকে। 3টা বিয়ে করছো না? প্রথম বউ, দ্বিতীয় বউ জানে 3 নম্বর বউর কথা। কি সমস্যা? দক্ষিণের ফ্ল্যাট আরে নেই? কে বলছে খালি নেই? আপনি থাকবেন দক্ষিণের বাসায়। এই যে ভাইয়া, এটি কোনো কাজ করলেন? এলাকায় যত বড় ভাই আছে, এটাই যে সে বড় ভাই, আপনি আমাকে আগে বলবেন না? একটা ছবি তো অ্যাটলিস্ট মোবাইল থাকা উচিত আসলে আপনার। মা আসছে, আম্মু ওটা পছন্দ করছে দক্ষিণের ফ্ল্যাট, মা এখন থেকে ওই দক্ষিণের ফ্ল্যাটেই থাকবে। আর ভাইয়া, আপনি দক্ষিণের ফ্ল্যাটের বাতাস খাবেন, আমার ছোটবেলা থেকে খুব স্বপ্ন আমি ওই নিচে বসা আপনি কেমনে বাতাস খান আমি দেখবো। এখন থেকে ওই দক্ষিণের সব কিছু আপনার। ওই দক্ষিণে যদি বাড়িওয়ালায় ওঠে, আমি টান দিয়ে নামাই দিন ভাইয়া। অ্যাডভান্সের টাকাটা দিয়ে আয়। মা চলো। ফোন ধরা লাগে না, দেখলেই বুঝেন। কোরবান, 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 এই কোরবান,
করবেন? মোটামুটি 7 দিন লাগবে। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। হ্যালো, কাউকে খুঁজছেন? আপনি কে? ও, আপনি জেনে খুশি হবেন, আমরা আপনাদের নতুন নেইবার। বাই দ্য ওয়ে, আপনি কোন ফ্লোরে থাকেন? আপনাকে কে বললো যে আমি জেনে খুশি হব? এটা 3rd ফ্লোরের লেফট সাইডের অ্যাপার্টমেন্টটা না? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা 3rd ফ্লোরের লেফট সাইডের দক্ষিণের ফ্লোর। আমি যদি রাইট হই, আপনি এখানে কি করছেন? আরে আমি কালকে এখানে অ্যাডভান্স করে আজকে বাকি অ্যাডভান্স দিয়ে এই অ্যাপার্টমেন্টে শিফট করার কথা। আমার নিচে পিকআপের মধ্যে আমার সব ফার্নিচার, ভাইয়া, মালপত্র ওয়েট ভাইয়া, করছে। ভাইয়া, আরে ভাইয়াকে আমি বুঝতে পারছি না আপনাদের যে ভাইয়া, লজ্জাশরম বলতে কিছু নাই? এদিকে। না না না, তোমার যন্ত্রণায় আগের বাসা ছাড়ছি, এই বাসায় মাত্র উঠলাম, না। আজ প্রথম দিন এই মেয়ে নিয়ে আসছি বাসায়। এই মেয়ে, আসো যাও। এক্সকিউজ মি, আই কি হাব? উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ। মেঘাস না? না না না, এই অ্যাপার্টমেন্টে আজকে আমাদের ওঠার কথা। আমি এখানে কালকে 1 মাসের অ্যাডভান্স দিয়ে এই অ্যাপার্টমেন্টটা বুক করে গিয়েছি। আজকে আমার বাকি 1 মাসের অ্যাডভান্স দিয়ে এই অ্যাপার্টমেন্টে শিফট করার কথা। নিচে পিকআপের মধ্যে আমার ফার্নিচার সব কিছু ওয়েট করছে। আমি বুঝতে পারছি না আপনারা কে, এখানে কেন এসেছেন, আপনাদের ফার্নিচার এখানে করছেন। দেখেন আমার এখন আর্গুমেন্ট করার একদম সময় নেই। আপনারা প্লিজ আপনাদের ফার্নিচার নিয়ে তাড়াতাড়ি বের হন। মামা দেখো না কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। এই ড্রয়িং রুমের মালগুলো ড্রয়িং রুমে রাখো। আরে কোথায় রাখবা? ড্রয়িং রুমে দেখো না, অন্য মানুষের জিনিসপত্র এনে ভরে রাখছে। ভালো আস্তে আস্তে আস্তে। এই মানে এই ছেলে, তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো কেন? একদম বাইরে এসে বেরো, এদিকে এদিকে। কি হলো? তুমি শুনে বেরো, চিনো আমারে? একদম গুরু দিয়ে মেরে চুপ থাক, সন্ত্রাসী নাকি? চুপ থাক। এই আস্তে আস্তে। আমার বাসায় মা আছে, মা যখন বাসতে আস্তে কথা বলি, আস্তে। কি হয়েছে বলো? আমাকে আবার বলতে হবে কি হয়েছে? না বলা দরকার নেই, বলবো আপনি শুনবেন। বাসা ভাড়া নিছেন, অ্যাডভান্স দিছেন, আমার কাছে দিছেন, দেন না। এই আওয়াজ, এই শব্দ কেয়ারটেকারের কাছে গিয়ে বলবেন। আউট মানে আউট। আমরা বেরো যাবো, আমাদের আউট। এই যে কাটটা, এই, এই ছেলে, এদিকে এই নাম এদিকে আসো, এদিকে আসো, এদিকে এই আসো, তোমার এদিকে আসো। এদিকে আসো। এখানে দাঁড়াও। কি হচ্ছে এসব? কি হচ্ছে? কালকে আমি অ্যাডভান্স দিছি নাকি দেই নাই? আমি যদি কালকে অ্যাডভান্স দিয়ে থাকি, আজকে আমার অ্যাপার্টমেন্টে ওঠার কথা। এখানে এই লোকটা কি করছে? এই লোকটা জিনিসপত্র এখানে কি করছে? কি হচ্ছে এগুলা? কেয়ারটেকার না? আমার বাসায় যদি আর কখনো এই অপরিচিত লোক ঢুকে, তুই শেষ। হ্যাঁ, বের কর, বের কর। কাকে বাইরের লোক বলি? এই কি সমাধান আমি করতে এটা সমাধান তুমি করবে মানে? সমস্যা যদি হয়, সমাধান আছে না? হ্যাঁ। সমাধান কে করবে? আমি। এই, এই, এগুলো কি? এই, আরে, পা ধরতে হবে না। আমার পাছাড়। পদ্মারটা নাই আপা। কিসের পর্দা নাই? আপনি বুঝবেন না মানে? আপা শুনুন, আমার পাছাড়। আপনি শোনেন। ওই যে ভাইয়াটা না, ওই ভাইয়াটা বাড়িওয়ালা আপন শালার খালাতো ভাইয়ের মামাতো বইনের হের স্বাস্থ্য ভাইয়ের একমাত্র ছেলে। আপনি অ্যাডভান্স করছেন, আমি মানি। আপনি যে অ্যাডভান্স করছেন তার 1 মাস আগে আপা হেরা বাড়িওয়ালা অ্যাডভান্স করছে, ওই হালায় আমার জানায় নাই। আমি কি বলবো, আমার তোর দোষ না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার পাটা আমি ছাড়েন। আমি হ্যাঁ, আমি স্যার, আমি যদি আপনাদের একটা সহজ সমাধান দেই, একটা লেটেস্ট ফিটেস্ট হ্যান্ডসাম গর্জিয়াস ফ্ল্যাট দেই, খেলাটা কেমন হবে? সেটা কোনটা? আমার কাছেই আছে
সেটা এমন একটা ফ্ল্যাট যা আজ পর্যন্ত কেউ দেখে নাই, আমি দেখাইও নাই। ওই ফ্ল্যাটে দিনের বেলা চাঁদের আলো আর রাতের বেলায় সূর্যের আলো, এমনকি বাতাস, বৃষ্টি যদি না হয়, বৃষ্টি ঝিরিঝিরি শব্দ আপনার কানে আপনি শুনতে পাবেন। সান শুনতে তো ভালোই লাগছে। না, কোথায় ফ্ল্যাটটা কোথায়? এই যে উত্তর ফ্ল্যাটটা। উত্তরের ফ্ল্যাট মানে? তুমি আমাদেরকে কি ভূগোল পড়াও? তোমার কোন পর্দা ফেটেছে এখন বুঝতে পারছি, আমি তোমার অন্য পর্দা ফাটিয়ে দেবো। হ্যাঁ, তোমার ওই ফ্ল্যাটে 3 মাস ধরে কোনো ভাড়াটিয়া নেই, আমরা জানি না, খবর নিইনি। ওখানে অন্ধকার, ডানে বাড়ি, বামে বাড়ি, উত্তরে বাড়ি, দক্ষিণে বাড়ি, ওখানে তো বারান্দাকে থুতু আসে। 90s। হ্যাঁ, আপনার আমি ওই আলো বাতাসের কথা কইছি? আমি কইছি লাইটের আলো আর এই ফ্যানের বাতাস। আপা 20,000 টাকা ভাড়া, 2,000 টাকা কমাই দেন, ওই ফ্ল্যাটে উঠে যান। তাও যদি না হয় আপা আমার মাফ করুন, দরকার হইলে আপনার 20,000 টাকার লগে আমি আরো 2,000 টাকা পুরো 22,000 টাকা দিতেছি, অন্য কোথাও দেন। আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব না। মামা তুমি পুলিশকে ফোন দাও, তুমি পুলিশকে ফোন দাও। আজকে আমি ওকে জেলে নিয়ে ছাড়বো। পুলিশকে ফোন দাও। এটা কোনো কথা? জেবিন জেবিন কথা আছে। দেখ তুই মাথাটা ঠান্ডা করে এটা রাখ তুই রাখ এটা। শোন, পুলিশে ফোন দিলে তো দেয়াই যায়, বুঝিস, কিন্তু এতে না কোনো কাজ হবে না। কেন হবে না বলছি, কারণ আমরা তো কোনো কন্ট্যাক্ট করিনি। আর ওরা কি বললো, ওরা আগে অ্যাডভান্স দিয়েছে, তার মানে ওরা আইনত এগিয়ে আছে আমাদের চেয়ে, তার মানে এটা আমাদের কাজ হবে না। আর যদি আমরা পুলিশের কাছে যাইও বা না যাই, এই যে মাল সামান নিয়ে আমাদেরকে ঘুরতে হবে, এখন যে বাড়িতে ফেরত যাবো, ওই বাড়ি তো আর এখন আমাদের নেই, আমরা ওটা ছেড়ে দিয়ে চলে আসছি। আসার আগে দিয়ে বাড়িওয়ালার সাথে একটু যাতা ব্যবহারও করে আসছি। এখন তো ওইখানে আর ফেরত যাওয়া যাবে না, আর বললেও হঠাৎ করে কোনো একটা বাসার মধ্যে ঢুকেও পড়া যাবে না। বোঝার চেষ্টা করেন, মানে এখন সিচুয়েশনের কারণে আমরা আটকে গেছি। উত্তরের ফ্ল্যাটে উঠি, মাসখানেক থাকি, পরেরটা পরে দেখা যাবে। ফ্ল্যাট আপু উঠে যায়। কি হ্যাঁ, মানে দারোয়ান কি সুন্দর করে বুঝিয়ে বললো। আর তাছাড়া আমরা এখন কোথায় উঠবো? উত্তরের ফ্ল্যাটে আমি উঠলাম, কিন্তু এই দক্ষিণের ফ্ল্যাটকে আমি দেখিনি। কিং 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 ভাইয়া আমার কিংকে দেখছেন? কিন্তু আমি বাবু শোনো, আমি আমার বিড়াল কিং এর কথা বলছি। ওর দেহার দায়িত্ব কি আমার? এটা কে? আমার কুইন। ও যদি আমার কুইন হয়, আমি কি? আমি হচ্ছে ওর কিং। আমি দেখবো আমার কুইনকে। আমার কিং রে দেহার দায়িত্ব কি আমার? আমার জেনজি আছে খালি বিলাই আর পুকিলা, পুকি পুকি। তুমি কিন্তু আমার পুকি না, তুমি আমার বাবু। বাবু শোনো বাবু, কিং কিং হাই, হ্যালো। আমি রাজ। নাম তো শুনেছেন নিশ্চয়ই। না, বাবা মার নাম রেখেছিল রাজু, পরে আমি অবশ্য রস্যুকাটা নিজেই কেটে ফেলছি, তাই হয়তো আপনি চিনেন। ইটস ফাইন। আপনি যারা কিং কিং কে? আমার ক্যাট খুঁজে পাচ্ছি না। চলেন আমি আপনার সাথে খুঁজি। সকালে এইদিকে একটা বিড়াল আমি দেখেছিলাম। হ্যাঁ ওইটাই ওইটাই। ওই দিকটাতে চলেন। আচ্ছা, আপনার ক্যাটের এজ কত? বেশি না, 6 মান্থ। পার্সিয়ান নাকি? না, ওর বাবা হচ্ছে ম্যানকুইন, ওর মা হচ্ছে দেশি, ওর বাবার মতো হয়েছে। তাহলে হয়তো কোথাও প্রেম করতে গিয়েছে, ডেটিং শেষ হলে আবার ফেরত চলে আসবে, টেনশন নেবেন না। জান কি যে বলছেন, আমার বিড়ালের চরিত্র ভালো। কেন? বিড়ালের বয়ফ্রেন্ড থাকতে পারে না কি? এক্সকিউজ মি, মাই ক্যাট ইজ নট এ গে। আই এম রিয়েলি সরি, আই মিন গার্লফ্রেন্ড, যেমন আপনার আছে বয়ফ্রেন্ড। হ্যালো মিস্টার, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। বয়ফ্রেন্ড আছে কিনা এটা আপনি সরাসরি আস্ক করলেই পারতেন, এত ঘুরিয়ে পেঁচিয়ে আস্ক করার কিছু নেই। আপনি কোনো টেনশনই করবেন না, আমি আপনার বিড়াল খুঁজে দিচ্ছি। কিং 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 কিং।
আমার বাচ্চাটা তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। কিংকে পাইছিস? হ্যাঁ পেয়েছি, পাশের ফ্ল্যাটের রাজ ভাই হেল্প করছে। পাশের ফ্ল্যাটের ওরা হেল্প করেছে? হ্যাঁ শুন, এই পাশের ফ্ল্যাটের ওদের সাথে কথা বলার একদম দরকার নেই। কেন? কেন মানে? ওরা আমাদের বুকিং করা অ্যাপার্টমেন্ট দখল করে নিচ্ছে। এই ছেলে দুটোর সাথে একদমই কথা বলবে না, স্পেশালি মানে আই হেট দোজ বয়েজ। যাই হোক, কিংকে দেখে শোনা রাখবি। ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ? কোথায় আর যাব, ছাদে যাচ্ছি। এই বাসার মধ্যে কি রোদ ঢুকে, কি ময়েশ্চার, সব ফ্যাব্রিকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে আমি এগুলো দিয়ে কাজ করবো বল? উপরে যাচ্ছি। ঠিক আছে। কিং, তুমি আমাকে আজকে ভয় পাইয়ে দিয়েছিলে। কি সমস্যা কি? হ্যাঁ, কি এভাবে ডাকে? একটা ছেলেকে একটা মেয়ে ডাকে ভাবে, মানুষকে ডাকে ভাবে, কি এটা কি? আমি আমার বোনের বিড়ালকে এভাবেই ডাকি। ও বিড়ালকে না? কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় বিড়াল? হাত দেখলে মনে হয় বিড়াল? হ্যাঁ, নখ, পা, হ্যাঁ ওই হইল একই। শুনেন, ছাদে সিগারেট খাবেন না। আই হেট স্মোক। আই সরি। আপনি স্মোক করলে এই ধোঁয়াটা আমার নাকে আসে, আমার নিঃশ্বাস দূষিত হয়। ও রিয়েলি? তো স্পাইডারম্যানের মতো কি আপনার নাক লাভ দিয়ে পড়ে নাকি? ওইখানে বসে আমি স্মোক করছি, আপনি এখানে এই ডিস্টেন্সে আমার স্মোক আপনার নাকে আসে, কি বুঝেন আমাকে? চোখেও প্রবলেম হয়, কেউ স্মোক করছে এটা আমি দেখতেও পারি না। কেন চোখ দিয়ে নিঃশ্বাস হন নাকি? সমস্যা কি আপনার? শুনুন, আপনি স্মোক করতেই পারেন, ইয়া, কিন্তু আমি যখন ছাদে থাকবো তখন আপনি স্মোক করতে পারবেন না। ফেলে দিলাম। আপনি অনেক সুন্দর, আপনার চোখ কখনো দেখিনি এভাবে। আপনার চোখ, ওয়াও, the way you talk and dress sense of fashion designer, definitely you're beautiful, definitely you're beautiful, থ্যাঙ্কস। and at the same time আপনি একটা ফালতু, বড় আকারে একটা ফালতু, পায়ের নখ থেকে না মাথার চুল পর্যন্ত একটা প্যাকেজ অফ ফালতু। ইয়েস, এই যে হা করলেন না, সি রাইট, ফালতু প্যাকেজ, ফালতু। হাউ ডেয়ার ইউ! আপনি আমাকে ফালতু বললেন? আপনি কি, আপনি আরো বেশি ফালতু। স্মোকার, ইনডিসেন্ট একটা পারসন, ম্যানারলেস, অসভ্য, নিজেকে কি ভাবে, হ্যাঁ, ছাদ ভাড়া নিয়ে ফেলছে। ভাবছি আমিও একটা বিড়াল পাবো। এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। গত কয়দিন ধরেই তো বলছো পালবে, পালছো না কে দেখবে বলো? কেন? তুমি মানুষ বলবে বিড়ালের বাপ। তো বললে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা অবশ্যই। আমি বিড়ালের বাপ, তুমি বিড়ালের মা, ব্যাপারটা কেমন না? বাই দ্য ওয়ে, তুমি আমাকে তুমি কেন বলছো?
যে কারণে তুমি আমাকে তুমি করে বলছো, সে একই কারণে আমি তোমাকে তুমি করে বলছি। আপু কিন্তু দেখলে রাগ করবে, আমি তোমার সাথে কথা বলছি। আমার ভাই দেখলেও ঝামেলা কম করবে না। আসলে তোমরা বাসাটা ওইভাবে নিয়ে নিলে, বাসাটা আমার অনেক পছন্দ হয়েছিল। ইস, বারান্দায় বসে বসে কফি খেতে কত ভালো লাগতো। তুমি চাইলে এখনো সেই বারান্দায় বসে কফি খেতে পারো, যে কোনো সময় তুমি কফি নিয়ে চলে আসো। আমি তোমার খালি বাসায় যাব? তুমি আমাকে কি ভাবছো আমি খারাপ মেয়ে? আমি জীবনও তোমার খালি বাসায় যাব না। খালি বাসা হতে যাবে কেন? তুমি আসবা, আমি আছি, আসার সময় কিংকে নিয়ে আসবা, 3 জন। ভাবছি ওর একটা নতুন নাম দেব। কি নাম? কিং থেকে রাজা। মানে? রাজের রা, যারা যা, রাজা। দুদিন পর পর সার্ভিসিং না, সার্ভিসিং ধরে গুতা পারবি আর টাকা না। হ্যাঁ, ভালো করে ঠিক কর। এর পরের বার সার্ভিসিং লাগলে তোরে কিন্তু ঘুরামু বল্টু দিয়া। মোবিলটা দিলে হইব খালি। হালায় কই কি আর হালায় কয় কি। এই হ্যালো হ্যালো হ্যালো, কানে শোনে না, কানে শুনে না। বয়রা মিজান ডেড। ভালো ভালো ভালো। আচ্ছা ও শুনে না, ঠিক আছে, আপনি তো কানে শুনতে পান। এগুলো কি রাস্তার মধ্যে কি ব্লক করে রাখছেন কেন? এটা বাইক আর এটা বয়রা মিজান, বাইকের সার্ভিসিং করে। তো রাস্তার মধ্যে কেন এগুলো সরান? হুম, রাস্তার মধ্যে কেন এগুলো সরান? বাইক সার্ভিসিং হচ্ছে, সার্ভিসিং এর পরে দেন সরাবো। যদি খুব বেশি এমার্জেন্সি হয় ওইখান থেকে দৌড়িয়ে খিটচাটা লাভ দেন। হোয়াট ইউ মিন বাই দ্যাট? হ্যাঁ, এই বাইকের সার্ভিসিং হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করব? হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করেন, আমার এত আর্গুমেন্ট করার এখন একদমই সময় নেই, আমার ক্লাসের জন্য দেরি হচ্ছে, আমি এখন বের হবো। কোন বাইক, ডানটা না বামটা? আই এদিকে কি? হ্যাঁ এদিকে কি? বাইকে দিকে, বাইক ওখানে। আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেন, এদিকে তাকিয়ে কথা বলছেন কেন? সভ্য বেয়াদব একটা লোক। এই, এই, কি বলেন? কি কি বললেন? অসভ্য বলছি? কারা বলছেন? আপনি কে বলছেন? কেন বলছেন? অসভ্যর মতো কাজ করলে অসভ্য বলবো না? কি করছি? আপনি কোন দিকে তাকিয়েছিলেন? কোথায় তাকাইছি? কোন দিকে তাকিয়েছিলেন? কোথায়? তুমি হাঁটুর দিকে তাকিয়েছিলেন। আমি আপনার হাঁটুর দিকে তাকাইছি? কোন হাঁটুর দিকে? আমি কি এই হাঁটুর দিকে তাকাইছি আমি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোন তাকাইছি? একটু আগে। আর তাহলে অসম্ভব বলবেন কেন? তো বলবো না কেন? হ্যাঁ, বলবেন কেন? কেন বলবো না? বলবেন কেন? আপনি আমার হাঁটুর দিকে তাকাবেন কেন? কারণ হাঁটুটা বের করে রাখছেন কেন? তাকাই কি? আমি কি আমার হাঁটু বের করছি আপনাকে তাকিয়ে থাকার দেখার জন্য? তাহলে কারে তাকাই দেখার জন্য? রিকশা লাগে? যাকেই হোক, আপনাকে না। আর আপনি অসভ্যদের মতো কথা বলছেন কেন? অসভ্য বলবেন কেন? আমি যাই কারে করি বলবেন? আপনি দেখবেন। একদম ইট দিয়ে বাইরে মধ্যে ইট। হ্যাঁ, ইট। ওকে মেরে ফেলবো। ইট দিয়ে বাইরে। খিচলাম মাথা। অসভ্য। ইতর। ভয় লাগে, যা, দরজা হয়েছে, যা, ওই। আজকে মেরে ফেলবো। এই, এই, তুই আমাকে টেনে নিয়ে আসলি কেন? হ্যাঁ আপু, কুল, ঠান্ডা হও। কিসের কুল? ও কি করলো আমার সাথে? আমি কিভাবে মাথা ঠান্ডা রাখবো? ওর মাথা যতক্ষণ পর্যন্ত আমি না ফাটাবো না, আমার মাথা ঠান্ডা হবে না। দেবেন, ছেলেটা কিন্তু খুব ভালো। উফ মামা, তুমি না জেনে না শুনে এরকম একটা ফালতু কথা বলবা না তো। মানে ওর ফ্যামিলিটা ভালো, ওর মা খুব ভালো। ফ্যামিলি ভালো হয়েছে কি হয়েছে, আর মা ভালো হয়েছে তো কি হয়েছে? ছেলেটা তো একটা আস্তা বজ্জাত। আপু, পাশাপাশি থাকি, প্রতিবেশীদের সাথে এইভাবে ঝগড়া করলে কি হবে? তুমি একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ। আমি তোমাদের দুজনকে বলে দিচ্ছি, ছেলেটা আজকে আমার সাথে বেয়াদবির চরম লেভেল ক্রস করে ফেলছে। এটার শাস্তি ওকে পেতেই হবে। আর তাহলে একটা কাজ কর, এই অস্ত্র ওকে একদম কুচি কুচি করে দিয়ে। ধুর মামা, তুমি আমার সাথে ফাইজলামি করবে না তো। শোন, মানুষ তো চাইলে মানুষকে শাস্তি দিতেই পারে, কিন্তু মানুষ চাইলে মানুষকে ভালোবাসতে পারে না। তুই ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করে দেখা। এটা আমি ছাড়বো না। কি আমি এমন উচিত শিক্ষা দিব, আমার নাম জীবনে ভুলবে না। বাহ, মজা।
সালাম। ওয়ালাইকুম সালাম, বসেন। আমি ওই যে পাশের ফ্ল্যাটে থাকি। হ্যাঁ হ্যাঁ, যারা জেবিনের মামা। জি মামা, আমি দীপু। দীপু, দীপু হাজরা। বাহ, খুব সুন্দর নাম। আপনি দীপু বলে ডাকলেই হবে। ঠিক আছে। এটা কি? এই তো একটু ছোট্ট করে রান্না করেছি। আপনি রান্না করেছেন? জি, আরে কি বলেন, শুধু রান্না, ঘর ঝাড়ু দেয়া, ঘর মোছা, থালাবাটি ধোয়া, বাথরুম ধোয়া, বাসন কুসন ধোয়া, সব কিছু চকচক ফিটফাট করা সবই আমার কাজ। বাহ, খুব ভালো, খুব ভালো। আপনি এত গুণী, তাহলে তো নিশ্চয় আপনার ভাগ্নিরা আরো অনেক গুণী। অনেক অনেক ওরা খুব সুন্দর। জি, কিন্তু আমি সরি। সরি? কেন? ওই যে সেদিন ওদের একটু মিসবিহেভ হয়ে গেছে। ও না না, আমি সরি। আমি পরে শুনেছি আমার বড় ছেলেটা একটু চিল্লাপাল্লা করেছে, ওর না একটু মাথাটা গরম। সাধারণ গরম না, অনেক বেশি গরম। হ্যাঁ, কিন্তু ও মানুষটা খুব ভালো, ওর মন খুব ভালো। আচ্ছা, ও খুব ভালো ছেলে। আপনার রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, যা সুন্দর স্মেল আসছে। আমি মনে খুব কষ্ট পেলাম। কেন, এটা কি কিনে এনেছেন? মানে আমি নিজে রান্না করেছি, সেটাই শোনা। তাহলে মন খারাপ করেছেন কেন? বললাম আপনি আপা, আপনি আমার চেয়ে বয়সে কত বড়, আপনি আমাকে তুমি করে বলবেন, দরকার হলে তুই করে বলবেন, অধিকার থেকে বলবেন। ঠিক আছে, এখন থেকে তুমি করে বলবো দীপু, পরে না হয় তুই করে বলবো। হ্যাঁ, কিন্তু মানে এখন বলাটা কি ঠিক, মানে একটা কথা কি? বলো। একটু গুছিয়ে নেই, মানে প্রথম পরিচয় কি নিজের বিয়ের জন্য পাত্রীর কথাটা বলাটা ঠিক হবে? না না, পারভার্ট ভাবতে পারে। এই পারভার্ট পাত্রী পুরো কাঁচামরিচ হবে আপা। কাঁচামরিচ? হ্যাঁ আছে তো, তোমার লাগবে? বসো, আমি নিয়ে আসছি। জি আপা, এটা নিয়ে যান, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা থাক, আমি পরে নিচ্ছি। জি। দীপু 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 হাজরা, তোকে দিয়ে হবে না, হবে না। তোর নিজের বোন তোর বিয়ের কথা ভাববে না, তাহলে অন্য যাদের বোন বানালি এরাও তোর বিয়ের কথা ভাববে না। তোকে মানুষজন আঙ্কেল ডাকা শুরু করে দিয়েছে, তোর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। দীপু হাজরা, ডু সামথিং। হাই, কলেজ থেকে আসলা? না, কোচিং ছিল, কোচিং থেকে আসলাম। আমরা তোমার বিয়ের জন্য একটা জিনিস কিনছি। তাই কি কিনছো? আসো দেখাচ্ছি। কোথায় যাব? আসো না, সমস্যা কোনো, চলো। কোথায় যাব? আরে বাবা আসো না, আসো না, আসো 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 আসো, সমস্যা নেই। এই যে তোমার থ্যাংক ইউ। ওয়েলকাম। পাশে কেউ নেই? কই কেউ নেই, তুমি আছো, আমি আছি। ও অবশ্য কিং নেই, কফি তো আছে। তুমি এত দুষ্টু, আন্টি কোথায়? মা বাজারে গিয়েছে। তোমাদের মতো দুইটা বড় বড় ছেলে থাকতে আন্টি বাজারে যায়? শোনো, মায়ের কাছে আমরা এখনো বেবি। ওকে বেবি, তাহলে থাকেন। আমি আরে এত কষ্ট করে কফি বানায় নিয়ে আসলাম, শেষ তো করে যাবা। তোমাদের বাসাটা অনেক সুন্দর করে সাজাইছো, আমার দেখে হিংসা হচ্ছে। চাইলে এই বাসাটা তুমি তোমার করে নিতে পারো। তোমার ফ্লার্টিং লেভেল। আচ্ছা বাদ দাও, এগুলো কিং এর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর এটা তোমার জন্য। আমি সত্যি সত্যি তোমার বিড়ালের বাবা হতে চাই। এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। রাখছি আপু আসছে।
কি আপু, কিছু লাগবে? হ্যাঁ, আমার একটু স্পেস লাগবে নিঃশ্বাস নেওয়ার জন্য। এই বদ্ধ ঘরটাতে আমার দমটা বন্ধ হয়ে আসতেছে। আসলে এটা কোনো কয়েকটা কথা? এটা একটা বাসা হতে পারে বল? জানলা খুললেই শুধু দেখতে পাচ্ছি বিল্ডিং এর ওয়াল আর ওয়াল। একটু বাতাস আসে না, একটু আলো আসে না, কি সাফোকেটিং। এখন কি করবা আপু? কি আর করব, নতুন একটা বাসা খুঁজতে হবে। আবার বাসা বদলাবে? এটা না করে কোনো উপায় আছে বল? কিরকম একটা বাসা, কত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট আমরা বুকিং দিলাম, তাও হাতছাড়া হয়ে গেল এই বদমাইশ ছেলেগুলোর জন্য। আর আমি বাসাটার মধ্যে কাজ কিভাবে করব বলতো? আমি তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। ভাবলাম আমি একটা শাড়ি পেন্টিং করব। কখন পেন্টিং করেছি, এখন পর্যন্ত আমার পেন্টিং শুকাচ্ছে না। কিভাবে শুকাবে? তো ময়েশ্চার, এত হিউমিড, এভাবে আমি আমার ফ্যাব্রিক শুকাতে পারবো? আমার কাপড় নষ্ট হয়ে যাবে, আমার সব কিছু নষ্ট হয়ে যাবে। আমার যে কি রাগ উঠে না এই বদমাইশ ছেলেগুলোর কথা চিন্তা করলে। ওরা যে আমার লাইফটা হেল করছে না, আমি ওদেরকে ছাড়বো না। আপু, সব সময় তুমি যদি এগুলো নিয়ে ভাবো তাহলে তো তুমি ডিপ্রেশনে পড়ে যাবে। বোন, তুই কি বুঝতে পারছিস না আমি অলরেডি ডিপ্রেশনের মধ্যে আছি? উফ, আমার ভালোই লাগছে না। থাক আপু, মন খারাপ করো না, যা আবার হয়ে তো গেছে। আপু আমি একটু আসছি। আচ্ছা বাবু, কালকে রাতে এত করে বললাম ছাদে আসার জন্য, কেন আসলে না? কিভাবে আসবো? আপুর চোখ ফাঁকি দিয়ে তো আমি বেডরুম থেকে ওয়াশরুমে যেতে পারি না, আর তো ছাদ। আর ভাইয়াটাও ইদানিং যা নজরদারিতে রাখছে, এদের দুইজনের যন্ত্রণায় আমরা শান্তি মতো একটু প্রেমও করতে পারতেছি না। রাইট, ওরা দুজন দুজনকে দেখতেই পারে না, তার মধ্যে আমাদের অ্যাফেয়ারের কথা জানলে তো তুলকালাম কাণ্ড ঘটায় ফেলবে, শান্তিই দিবে না। আচ্ছা, বরং আমরা একটা কাজ করি, ওদের দুজনকে যে সম্পর্কটা খারাপ সেটা একটু ভালো সম্পর্কে পরিণত করি। কিভাবে? আইডিয়া, শোনো, একদিন আমি বাসায় থাকবো না, দাদা কি করিস? গেম খেলছি। কি অবস্থা, দিনরাত গেম খেললে হবে? পড়বি কখন? এই তো মামা, এই গেমটা খেলা হলে পড়বো। মানে এইটার জন্য আসছিস? তুই পড়াশোনার কোনো খোঁজ খবর নাই, তোদের শুধু গেম খেলার, মোবাইল খেলা। এদিকে জেবিন আছে, জেবিনের মতো তুই আছিস তোর মতো। আপার কাছে কি বলবো আমি? আপা তোদেরকে পাঠিয়েছে পড়াশোনা করতে, তোদের কেরিয়ার করতে, তোরা আছিস মোবাইলের মধ্যে দিনরাত ডুবে থাকিস। আমি কি করব? আমাকে তো দেখাশোনার দায়িত্ব দিয়েছে নাকি? তা আমি দেখতে গেলে কি হচ্ছে? আরে কি হলো? যারা, এই যারা, মানে একটু হেল্প দরকার ছিল। আমার ভাগ্নি ছোটটা, যারা নাম, ও একটু মাথা ঘুরে পড়ে গেছে। এদিকে চিনিও না কোথায় ডাক্তারখানা আছে, কই যেতে হবে না যেতে হবে, যদি একটু হেল্প করতেন। সেকেন্ড মা মা মা, আসছিস? আই আপনি আমার বাসায় কি করছেন? সরি, আপনি এই বাসায় কি করছেন? হ্যাঁ, আপনার বাসায় তো আমি কখনো যাইনি। ইনফ্যাক্ট আপনি যখন এই বাসাটা দখল করে নিয়েছিলেন, আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে দেখুন, আপনার আগে আমি বাসাটা দেখেছি, আমি অ্যাডভান্স করেছি, প্লিজ আমার বাসাটা ছেড়ে দিন, কিন্তু তখন তো আপনি ছাড়েননি। সেই মানুষটা আজকে আপনি এই বাসার মধ্যে কি করছেন? তাও আবার আমার ড্রয়িং রুমের সোফার মধ্যে বসে পার উপর পা তুলে চা খাচ্ছেন। আই, আপনি বের হন, বের হন। আরে তুই চুপ কর না। কেন আমি চুপ করব? কিসের জন্য আমি চুপ করব? আমি যখন বলেছিলাম উনি কি শুনেছিল? আই, বের হন। ইউ ওকে? ঠিকঠাক না? খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে, ওকে? মামা টেক কেয়ার। মামা, মধু যদি জন্মের পরে একটু খাওয়ানো যেত,
মধুর মতো আচরণ তো আশা করা যায় না, সবার কাছ থেকে সবকিছু আশা করাটা স্টুপিডিটি। অ্যাটলিস্ট ভদ্রতা শিখত, ভদ্র আচরণ করা শিখত, বাসায় একটা গেস্ট আসলে কেউ আচরণ করতে হয় এই ম্যানার্সটুকু শিখত। যাক, কিছু তার কারণ নাই, পুরো সুন্দরবন মুখে দিলেও তো মনে হয় কোনো কিছু হবে না। যারা জোরে কথা বলে বেশি কাজন, যাদের কানে একটু সমস্যা, ডক্টর দেখাবেন। এক্সকিউজ মি। মানে আমি বুঝতে পারছি না তোমরা চুপ করে আছো কেন মামা? তোমার সামনে তোমার ভাগ্নিকে অপমান করে গেল একটা অভদ্র লোক, আর তুমি চুপ করে থাকলা। এই তোর কি হয়েছে? হ্যাঁ, তুই বুঝতেছ না তোর এই, তুই চুপ কর তো। আমি কেন চুপ করব? আরে তুই চুপ কর। কিসের জন্য চুপ করব? তুই জানিস না কেন কিছু। চুপ কর? তুই জানিস না, তুই শুধু বকেই যাচ্ছিস। এত বলতে হয় না, শোন আগে। তুই জানিস কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ও মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কি? হ্যাঁ। কখন? অনেকক্ষণ আগে। এই তুই ঠিক আছিস? ও ঠিক আছে, ঠিক আছে, কারণ আবির নিয়ে গেছিল ডাক্তারের কাছে। না হলে আজকালকার দিনে তো কাছের মানুষ এমনটা করে না। ও কি করলো, তুই কি করলি? ও আমাদেরকে হেল্প করলো, কোথায় তুই থ্যাঙ্কস দিবি তা না, ওকে আজে বাজে অপমান করে বের করে দিলি। এমনটা করা উচিত হয়নি। ও একটু ডিজার্ভ করতো রেসপেক্ট, ও একটু ভালোবাসার দরকার ছিল। তুই বাজে কথা না বললেও পারতি। এই তোর যে রাগটা আছে না, রাগটা একটু কম, আর রাগের জন্য অনেক ক্ষতি হবে জীবনে। ভাইয়া চাটাও শেষ করে যেতে পারলো না। না না, আপনি খেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সবাই জারা না আমার বাচ্চার মতো। ছোটবেলায় আমার কাঁধে চড়ে ঘুরতে খুব পছন্দ করি, আর আমি সবসময় আমার কাঁধে তুলে ওকে ঘোরাতাম। একদিনও হোঁচট খেয়ে পড়ে যায়, আর আমি না ঘাবড়ে যাই। এরপর থেকে যদি জারার গায়ে এতটুকু আঁচড় লাগে না, আমি একদম ট্রমাটাইজড হয়ে যাই। আমার প্যানিক অ্যাটাক হয়, আমি বুঝতে পারি না আমি কি করবো। সেখানে আজকে ও এত অসুস্থ ছিল, আমি ছিলাম না। আপনি ওকে হসপিটাল পর্যন্ত নিয়ে গেছেন। I'm so stupid যে আমি না জেনে না বুঝে কিছু না চিন্তা করে আমি আপনার সাথে এত রুড বিহেভ করছি, এত বাজে বিহেভ করছি। আমি না জানি না আসলে কিভাবে আপনাকে সরি বললে এনাফ হবে, বাট সো সরি। আমি বিশ্বাস করেন আমি বুঝে করিনি। I'm really sorry. Actually, I'm really sorry. বললাম তো স্যার, ইটস ওকে। হয়, হয়ে যায়, হয়েছে অনেক কিছু। আমিও সরি, আমি রুট ছিলাম আপনার বাসায়। আপনি সিগারেট খেতে পারেন। আমি ওর অতটা চেঞ্জ মুখলাম না, মানে খেতেই হবে, তার তো অক্সিজেনের প্রবলেম নেই। আরে আমার কোনো প্রবলেমই হয় না। ইউ জাস্ট ডোন্ট নো মাই ফ্রেন্ড সার্কেল। আমার ফ্রেন্ড সার্কেলের সবগুলো চেইন স্মোকার। আমি তো সারাদিন এদের মাঝখানে থাকি, আর সারাদিন এরা স্মোক করতে থাকে, আমি একদমই স্মোক করি না। কিন্তু বলা যেতে পারে ওদের ধোয়াতে পাশে থাকাতে প্যাসিভ স্মোকিং হয়ে যায়। আমার কোনো প্রবলেম নেই, ইউ জাস্ট ক্যারি অন। ওই দিন আপনি এখানে ছিলেন, মানে আপনি এখানে ছিলেন, আমি এখানে ছিলাম, স্মোক করছিলাম, ওদিন যে বললেন খুদাই খুদাই খুদাই। আসলে প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা আপনার। আপনাকে দেখলে না আমার কেমন জানি খোঁচাতে ইচ্ছা করে। তাই আমি ছিলাম ওখানে ঠিকই, আমি দেখেছি আপনি এখানে ছিলেন, তারপরে এসে ভাবছিলাম কি যে খোঁচাতে পারি, কি যে খোঁচাতে পারি। তখন দেখলাম যে খোঁচানোর এলিমেন্ট তো আপনার হাতে। হাতে নাই, হাতে নাই, হাতে নাই, হাতে নাই, হাতে নাই। এবার হাতে